মোহাম্মদ মুসলিম উদ্দিন, আমার বাসা বড়ইকান্দি বাজারে। আমি বড়ইকান্দি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকতা করি। তো আমরা দুই ভাই আসছিলাম ওই দিক থেকে, উত্তর দিক থেকে, আমরা মানে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছিলাম। তো ওখানে ওই যে আপেলের দোকানের সাথে মসজিদ, আমাদের বড়ইকান্দি বাজার রোড মসজিদের ওখানে আমাদেরকে এই যে সাইদুর মাওলানা, হ্যাঁ সাইদুর মাওলানার দোকানে, ডাক্তারের দোকানে, ওষুধ বিক্রেতার দোকানে ওরা ওত পেতেছিল। আমরা এটা বুঝতে পারি নাই, আমাদেরকে ডাকা হলো। আর ডাক দিলে হলো ওই যে শহীদুল ডাকছে, এরপরে ওই যে মিজানুর ডাকছে, এরপরে শফিকুল বলমারি, এনারা আমাদেরকে ডাকছে। আমরা শ্রদ্ধা ভাবে মানে তাদের সামনে গেছি, যেহেতু ওরা আমাদের বয়োজ্যেষ্ঠ, কথা শুনতে হবে। আমরা গেছি, যাওয়ার পরে সাহেব আলী, বর্তমান 2 নং শোলমারি ইউনিয়ন শাখার সহকারী সহসভাপতি আওয়ামী লীগের, তো উনি আমাকে বললো যে তুমি বসো। আমি বসলাম। বসার পরে উনি একটা স্ক্রিনশট বের করে দিল, যেটা ছিল একটা কমেন্ট, যেটা আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমি ব্যক্তি স্বাধীনতা হিসেবে আমি কমেন্ট করতে পারি। ওটা বের করে দিয়ে আমাকে বলতেছে ভিডিওটা বের করো তৎক্ষণাৎ, তাও ওনার ফোনের মধ্যে। আমি বললাম যে এই ভিডিওটা বের করতে গেলে তো এখন হবে না, আর যেহেতু ফর ইউর ভিডিওগুলো সহজে পাওয়া যায় না হাতের নাগালে। কি হয়েছে, আপনি যেহেতু স্ক্রিনশট করে রাখছেন আমাকে দেখান। তখন বললো এটা কি তুমি? যে হ্যাঁ এটা আমি। এই কথা বলার পরেই ওখানে ছিল মুমতাজ, চতলাকান্দার আসকার হাজির ছেলে, উনি আমাকে প্রথমে থাপড় দিল। এরপরে আমি ঘুরতে না ফিরতে আমাকে হাত ধরছে, আমার ফোন ছিল, আমার ফোন নিয়ে নিছে। এরপরে টাকা পয়সা ওখানে পড়ে গেছে, জানি না কে নিছে ওগুলা। পাশাপাশি ওখানে ছিল শহীদুল মাওলানা, রাজ্জাক হুজুরের ছেলে, রাজ্জাক মাওলানার ছেলে রেজাউল ইসলাম, এরপরে সাইদুর মাওলানা, এরপরে আমিনুল ইসলামের পুরার সরে, এরপরে হলো শফিকুল ইসলাম বলমারি, চরমনাই করে, ট্রায়াঙ্গেল ব্যবসা করে। এরপরে ছিল হলো রফিকুল ডাক্তার, বলমারি রফিকুল ডাক্তার, ওষুধের দোকান করে। এরপরে আরো কয়েকজন ছিল, তৎক্ষণাৎ আমি ধরতে পারি না। মিজানুর লন্ডির দোকান করে, আমাদের বড়ইকান্দি বাজার লন্ডির দোকান করে। আরো অনেকে ছিল, আমি তৎক্ষণাৎ সঠিকভাবে ওইটা তথ্য গ্রহণ করতে পারিনি, আমি খেয়াল করতে পারিনি ওরা কারা ছিল। তো এইভাবে ওরা অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়, ডেকে নিয়ে হামলা চালায়, তাও আবার ঘরের ভেতরে, রোডের মধ্যে অন প্লেসে। তো আমাকে যখন তারা মারা শুরু করলো, এরপরে আমার ভাই বাইরে একে রাখছিল। এ যখন আমাকে মানে বাঁচানোর জন্য আসছিল, একেও ওরা থাপড় দিতে মাইর দিতে বাইরে বের করে নিয়ে গেছে। এভাবে আমি ওদের উপরে কোনো হামলা করি নাই, কোনো পাল্টা কোনো আক্রমণ করি নাই, কারণ আমরা ইসলামকে লালন করি, আমরা ইসলামী রাষ্ট্রকে লালন করি। আমরা চাই যে ইসলাম এগিয়ে যাক। হ্যাঁ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমি সর্বোপরি এটাই বলতে চাই যে আমি এর সঠিক বিচার চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফেজ মোহাম্মদ আনোয়ার সাইদ, ফেসবুকে যে কমেন্টটা গ্রাম বড়ইকান্দি। আমি বিদ্যানগর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছি, সেখানে চাকরি করি। তো আমি ওই দিক থেকে দক্ষিণ থেকে আমাদের বাড়িতে ওখান থেকে আসার সময় আমি ড্রাইভিং করছিলাম মোটরসাইকেলে, আর উনি পিছনে ছিল। ওই মসজিদের সামনে এসে আমাদেরকে ডাকে, একটু দাঁড়ান। পরে আমরা ওখানে দাঁড়ানোর পরে ওই রুমের ভিতরে আমাদেরকে নিয়ে যাওয়ার পরে ওনাকে বলে যে তুমি ভিতরে আসো। ওনাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। ওখানে বসার পরে ওই স্ক্রিনশট একটা বিষয়ে উনি কমেন্ট করছিল, স্ক্রিনশট ছিল। বললো এটা কি তুমি করছো? বলছে হ্যাঁ আমি করছি। পরে বললো যে ভিডিওটা বের করো। উনি বললো যে হাসতেছে আর বলতেছে এই ভিডিওটা আমি এখন কই পাবো, কবে এটা কমেন্ট করছিলাম, কই গেছে, এটা কার আইডিতে আমি জানি না, তাহলে এটা আমি কই পাবো। এভাবে বলার সঙ্গে সঙ্গে মুমতাজ প্রথমে ওনাকে থাপ্পড় মারে একটা গালের মধ্যে, চরমড়াই করে মুমতাজ। উনি গালের মধ্যে চতলাকান্দা বাড়ি, উনি ওনার গালের মধ্যে চর মারার সঙ্গে সঙ্গে তারপরে ওনার নামটা হলো কি সাহেব আলী। উনি হ্যাঁ সাহেব আলী, উনি ওখানে মানে পাঞ্জাবি ধরে দাঁড় করায় 2 জন হাত ধরছে, ধরে ওরা 2 জন মিলে ম্যাচ শুরু করছে, বেধরম ম্যাচ। পরে আমি তো ওখানে দাঁড়ানো ছিলাম ওই যে টেবিলটার সাথে, যেখানে ওষুধ করে, ওখানে দাঁড়ানো ছিলাম। যখন এরকম ম্যাট দিলাম, এরা খুব মারতেছে। পরে আমি ওখান থেকে আগায় গেলাম ওদের ধরার জন্য, যে আপনারা কেন তাকে মারতেছে, আগানোর জন্য গেলাম। যখন গেলাম তখন বাকি যারা ওখানে ছিল তারা আবার আমাকে আক্রমণ করছে এবং ঘুষি মারছে এবং থাপড় দিছে, দিয়ে ধাক্কাতে একবার রাস্তার মধ্যে নিয়ে আসছে। আমার এক ভাগিনা ছিল, পরে ও দেখার পরে বললো যে আমার মামাকে এভাবে মারতেছে কেন, তোমরা আমার মামাকে মারতেছে কেন, ওকেও মারছে আর কি। পরে মারার পরে
আমাদের সংগঠনের কিছু ভাই তারা ওখানে দেখছিল যে এরকমভাবে মারতেছে। পরে তৎক্ষণিক আমাদের আশেপাশে যারা তারা আসলো, ওনাকে উদ্ধার করলো। তো সর্বোপরি আমাদেরকে অকাঙ্ক্ষিতভাবে এরকমভাবে রাস্তাঘাটে ধরে এরকমভাবে মারধর করবে, বাসায় নিয়ে যা আটকে রেখে মারধর করবে, এটা তো হতে পারে না। তো আমরা সর্বোপরি আইনের কাছে আমরা বলতে চাই তারা যেন এটা সুষ্ঠু বিচার করে, আমরা সুষ্ঠু বিচার চাই। আওয়ামী লীগের সহসাধারণ হ্যাঁ, আওয়ামী লীগ চরমোনাই আর আওয়ামী লীগ এবং চরমোনাই দুজনে ওরা লোগো লাগাইছে লোগো। কিন্তু সাহেব আলী উনি ছিল ইউনিয়নের সম্ভবত সহসভাপতি। দুই নাম আপনারা এই যে ঘটনার পর থেকে কি আপনারা এই যে মারধর করলেন আপত্তি সে কেউ মারধর কি বসে আছে আপনারা কি মেডিকেল ভর্তি হয়েছিলেন? না, আমরা মেডিকেল ভর্তি হইনি। মেডিকেলে যাইতে চাইছিলাম, এদিকে হালকা ওষুধ তবে এরা সবাই বলল যে আমরা এটা কালকে 10টার সময় যেহেতু আইন শৃঙ্খলা আসছিল, আমরা এটা বসে সমাধান করার চেষ্টা করব। সেহেতু আমরা বলছি তাহলে এগুলার সব বাড়ানোর দরকার নেই, তাহলে আমরা বসে মিলমিছিল হয়ে যাই। তবে আমরা সবাই আসছিলাম মাঠে, সবাই 10টার সময় আসছিলাম, 10টা থেকে প্রায় 12টা এখন প্রায় বাজে। তো আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম, তারা আসেনি। এখন ন্যায় বিচারের জন্য আমরা এখন ন্যায় বিচার চাচ্ছি। আমরা আমাদেরকে অকাঙ্ক্ষিতভাবে এরকম মারধর করা হয়েছে। ধন্যবাদ।